আসসালামু আলাইকুম। এক্সপ্লোরেটি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে ওয়েল্ডিং, ফটোগ্রাফি যে শপগুলো থাকে সেই শপে আমাদের এই পজ সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। যেরকম ওয়েল্ডিং যে ফটোগ্রাফির যে সব থাকে, সিনেমেটিক ফটোগ্রাফি বা প্রি ওয়েল্ডিং বা এঙ্গেজমেন্ট বা হলুদ বা রিসিপশনের যে বিষয়গুলো থাকে, এই ইভেন্টগুলো যে কাজ করা হয় সেইগুলোর জন্য আমাদের এই পজ সফটওয়্যারটি ব্যবহার করে আপনার হিসাবগুলো, নির্ভুল এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে সবগুলো ম্যানেজ করতে পারবেন। একটি আধুনিক পজ সফটওয়্যারে বুকিং করতে, সেখানে ডেলিভারিগুলো, যেরকম ইভেন্ট ভিত্তিক কোটেশন করা, ইনভয়েস জেনারেট করা, বারকোড দিয়ে আপনি সহজেই সেল বা কোনো যেরকম একটা ইভেন্ট আপনি পেয়েছেন সেটাকে একটা কাউন্টিং প্রোডাক্ট হিসেবে সেল করতে পারেন আপনি। তারপরে এটা কোন প্যাকেজে দিয়েছেন সেই হিসেবে করতে পারেন। বুকিং ম্যানেজমেন্টের যে বিষয়গুলো থাকে, তারপর ক্লায়েন্ট এখানে ডাটা হিস্ট্রি পাচ্ছেন এবং হিস্ট্রির পাশাপাশি ক্লায়েন্টের ডাটা থাকাতে কোনো ইভেন্টে যদি আপনি ডিসকাউন্ট বা কোনো ইভেন্টে কোনো অফার দিতে চান সেটাও দিতে পারবেন। তারপরে টিম ইকুইপমেন্টের যে বিষয়গুলো আছে সেটা ম্যানেজ করতে পারবেন। প্রফেশনালি ইনভয়েসটা ম্যানেজ করতে পারছেন এবং এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে একটা পজ দিয়ে অনেকগুলো আপনার যে ব্রাঞ্চ সেগুলো আপনি ম্যানেজ করতে পারছেন। তারপরে এখানে দৈনিক, সাপ্তাহিক, মাসিক যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রিপোর্টটাও দেখে নিতে পারছেন, স্টক ট্রান্সফার করতে পারছেন। এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডে হচ্ছে এখানে টোটাল সেল দেখতে পারবেন, যত সেল হয়েছে সেটা দেখতে পারবেন। তারপর নিট যে বিষয়টা সেটা এখান থেকে দেখতে পারবেন। ইনভয়েস ডিউ যেটা সেটা দেখতে পারবেন। এখানে টোটাল সেল রিটার্নটা পাচ্ছেন, তারপরে টোটাল পারচেস পাচ্ছেন, পারচেস ডিউ পাচ্ছেন, টোটাল পারচেস রিটার্ন পাচ্ছেন এবং এক্সপেন্সটা এখান থেকে পাচ্ছেন। ব্রাঞ্চ যতগুলো থাকবে সবগুলো এখানে শো করবে। তারপরে এখান থেকে আপনি ডেটগুলো ফিল্টার করতে পারবেন। তারপর লাস্ট 30 দিন যা সেল হয়েছে এই যে সেই ডেট টু ডেটটা আপনি নিয়ে এখান থেকে দিতে পারবেন। এখান থেকে সেলস ফিনান্সিয়াল ইয়ার যে প্রত্যেক মান্থ হয় সেটা আপনি এখান থেকে গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন। সেলস পেমেন্ট ডিউ, তারপর পারচেস পেমেন্ট ডিউ পাচ্ছেন এখান থেকে। তারপরে প্রোডাক্ট স্টক অ্যালার্ট, তারপর সেলস অর্ডার, পেন্ডিং শিপমেন্ট, এই সবগুলো এখান থেকে পাচ্ছেন। এবং এটা হচ্ছে আপনি ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন এবং গ্লোবালও দেখতে পারবেন এবং এখান থেকে রিসেন্ট কিছু পাবেন, সবগুলো পাবেন না, রিসেন্ট কিছু পাবেন, যেহেতু ড্যাশবোর্ড তো এখান থেকে শুধু দেখতে পারবেন। এরপর যদি আপনি ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার্স থেকে ইউজারগুলো রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করতেন। ইউজার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, ইউজারের যে বিষয়গুলো থাকে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। রোল থেকে রোলগুলো ম্যানেজ করবেন এবং রোলের যে বিষয়গুলো থাকে এখানে অ্যাড করার পরে প্রত্যেকটি ইউজার কোনো না কোনো রোলের আন্ডারে পড়বে সেটা। তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশন এজেন্টের যে বিষয়টা থাকবে সেটা এখান থেকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা বা অন্যান্য যে বিষয় সেটা করতে পারবেন। আবার এখান থেকে সেলসে যদি অ্যাড করেন, অ্যাডে কত % কমিশন দিচ্ছেন সেটা দিয়ে দিতে পারবেন। এই কমিশনটা যখন অ্যাড করে দিবেন, অ্যাড করে দেওয়ার পরে সেলস কমিশন এজেন্টের ভিতরে সে যা কমিশন বেস সেল করলো সেই সেলটা এই কমিশন বেসে আলাদা হয়ে যাবে। তারপর কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কন্ট্যাক্টের সাপ্লায়ারটা অ্যাড করা, পে করা, ডিলিট করা, অ্যাড করা, ভিউ করা, সবকিছু এখান থেকে করতে পারবেন। সাপ্লায়ারের যত কিছু আছে, কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপরে কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপের যে বিষয়গুলো থাকে, কাস্টমার গ্রুপটা আবার আপনি এখান থেকে যে কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, কাস্টমার যেরকম আপনার অনেকগুলো ধরেন 1 লাখ কাস্টমার আছে, 20,000 কাস্টমারকে আপনি একটা মেসেজ পাঠাবেন। এই 20,000 কাস্টমারকে যখন মেসেজ পাঠাইতে যাবেন তাহলে ইন্ডিভিজুয়ালি পাঠাইতে গেলে 20,000 জনকে মেসেজ পাঠাইতে গেলে অনেক একটা কস্টিং যাবে, কিন্তু তারপর আবার একটা সময় সাপেক্ষ বিষয়। এটা না করে আপনি 20,000 জনকে একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপের আন্ডার একটা মেসেজ দিয়ে দেন, তাইলেই এই 20,000 জন আপনার পেয়ে যাবেন। এটা হচ্ছে কাস্টমার গ্রুপের অ্যাডভান্টেজ। তারপর যদি আমরা ইম্পোর্ট কন্ট্যাক্টে যাই, এখান থেকে ফাইল পাবেন, টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটাকে আপলোড করে দেবেন, বাল্ক আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে যাবে। প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, ধরেন হঠাৎ অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়েছে, তখন আপনি এক্সেলটা ডাউনলোড করবেন। তারপরে যে প্রাইসগুলো চেঞ্জ হয়েছে ওই ফাইলে আপনি চেঞ্জ করবেন, করার পর ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন আপডেট প্রাইজের। এখানে ওই ফাইলটা যখন আপনি আপলোড করে দেবেন, দিলে পরে ওই প্রাইসে যেগুলো চেঞ্জ করছেন সেগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যায়। প্রিন্ট লেভেল এখান থেকে বারকোডটা প্রিন্ট করতে পারবেন। বারকোড প্রিন্টের পাশাপাশি এই স্টিকারে কি শো হবে, যে বারকোড প্রিন্টটা হচ্ছে তার স্টিকারে কি শো হবে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। যে প্রোডাক্ট নেম, প্রাইস বা ভেরিয়েশন, বিজনেস নেম, প্যাকেজিং ডেট, এইগুলা। তার ভেরিয়েশন রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা ম্যানেজ করতে পারবেন। এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যায়। ইম্পোর্ট ওপেনিং স্টক, তারপর এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইউনিটটা ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরিজটা ম্যানেজ করতে পারবেন। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির যত বিষয় আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করবেন। ব্র্যান্ড রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা যাবে। ওয়ারেন্টিগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। এরপর যদি পার্সেস দেয়, পার্সেস থেকে পার্সেস অ্যাড করবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস যেগুলো শো হচ্ছে এখানে যদি কোনো পার্সেস রিটার্ন করি সে পার্সেস রিটার্ন লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। সেল, এখানে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করতে পারবেন, অল সেলে গিয়ে শো হবে এবং অল সেল থেকে যা শো হবে সেগুলো আবার এখান
এখান থেকে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন, যেরকম এডিট, ডিলিট, ভিউ বা প্যাকেজিং ডেট, ডেলিভারি নোট বা সেলস রিটার্ন, এরকম অনেক কিছু করতে পারবেন। পোস্ট থেকে যা সিল করবেন, লিস্ট যে পোস্ট আছে এখানে যে শো হবে, অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফটে অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশনগুলো যে অ্যাড করবেন, কোটেশন অ্যাড হয়ে গেলে তারপরে সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে। এবং যেটা হচ্ছে সেলস রিটার্ন, এটা হচ্ছে লিস্ট সেল রিটার্নটা হচ্ছে এখান থেকে যেগুলো সেল রিটার্ন করবেন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ডিসকাউন্টটা ম্যানেজ করতে পারবেন, ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড করতে পারবেন, টেমপ্লেটটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এরপরে স্টক ট্রান্সফারে যদি যাই, আমাদের এখানে যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলা একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে পারবো। যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, ধরেন একটা ব্রাঞ্চে একটা প্রোডাক্ট আমার ঠিক মতো সেল হচ্ছে না, অনেকগুলো স্টকে জমে আছে, সেম প্রোডাক্টটি অন্য ব্রাঞ্চে খুব বেশি সেল হচ্ছে, আমার প্রতিনিয়ত ওই ব্রাঞ্চের জন্য আমার পারচেস করতে হচ্ছে। এটা আমি ক্লিয়ার করব তখন যখন আমার হচ্ছে এই ব্রাঞ্চে সেল কম হচ্ছে, ওই প্রোডাক্টগুলো ওই ব্রাঞ্চে দিয়ে আমি সেলসটা করে দিব যাতে আমার প্রোডাক্টটা সেল হয়ে যায়। এটা ম্যানেজ করার জন্য অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্টে যদি যান, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এবার এক্সপেন্সে যদি আমরা যাই, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবো, লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে। লিস্ট এক্সপেন্স ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এক্সপেন্স রিলেটেড যে বিষয়গুলো থাকে, যে ক্যাটাগরিগুলো থাকে সেগুলো এখানে অ্যাড করা, বাট এখান থেকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দুইটাই করতে পারবেন। এরপর যদি আমরা রিপোর্টে যাই, রিপোর্টে সব ধরনের কাজ আমরা এখানে করতে পারবো। এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ হবে সব ধরনের রিপোর্ট আমরা পাচ্ছি। সেটা আমরা ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারবো, সেটা আবার হচ্ছে গ্লোবালেও নিতে পারবো, এবং এখানে ডেট ওয়াইজও নিতে পারবো। এখন রিপোর্টে যে বিষয়গুলো থাকে সেটা যদি বলি, কি কি রিপোর্ট পাচ্ছি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেল রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, টেস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এইসব রিপোর্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি। এবং এই রিপোর্টের পাশাপাশি এখান থেকে হচ্ছে আমরা প্রিন্ট করতে পারছি, ব্রাঞ্চ ওয়াইজ নিতে পারছি এবং গ্লোবালি নিতে পারছি। যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু আমরা নিতে পারছি। এরপর যদি আমরা যাই যে হলো অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগে আমরা অ্যাক্টিভিটি রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো। আমার এখানে যতগুলো ইউজার আছে তারা কখন লগ ইন হচ্ছে এবং কখন লগ আউট হচ্ছে এবং কে কি কাজ সম্পন্ন করতেছে সব রিপোর্ট আমরা এখান থেকে পাচ্ছি। অ্যাক্টিভিটি লগের কাজটাই হচ্ছে এটা। যেরকম আমরা সবে সিসি ক্যামেরা লাগে, সিসি ক্যামেরা কখন কে কি কাজ করতেছে বা কি হচ্ছে সে অ্যাক্টিভিটি রেকর্ড রাখছে, সেম ভাবে আমার সফটওয়্যারটাও এখানে যতগুলো ইউজার আছে সবগুলো সেইভাবে রেকর্ডটা রেখে দিবে। এরপর যদি নোটিফিকেশন টেমপ্লেট যাই, নোটিফিকেশন টেমপ্লেটটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এখান থেকে আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাইতে পারবো, সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা সহজেই মেসেজগুলো পাঠানো যাবে। এরপর যদি আমরা সেটিংসে যাই, বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো। এখান থেকে যে বিজনেসটা যেভাবে সেট করবো পুরো সফটওয়্যারের পরে বিজনেসটা সেইভাবে রান হবে। এই সেটিংস এর উপর নির্ভর করে বিজনেসটা কিন্তু চলবে। বিজনেস লোকেশন, এখান থেকে আমার যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো অ্যাড করতে পারবেন। ব্রাঞ্চ অ্যাড করার পাশাপাশি ব্রাঞ্চটা পরে ডিঅ্যাক্টিভও করতে পারবেন। সেটিংস থেকে সেটিংসটা বিজনেস সেটিংসটা ম্যানেজ করতে পারবেন। ওই ব্রাঞ্চের এডিট থেকে এডিটটা করতে পারবেন। ইনভয়েস সেটিংস, ইনভয়েস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেবেন। ইনভয়েস সেটিংস থেকে এখান থেকে ইনভয়েসটা সেট করে দিলে পুরো সফটওয়্যার ইনভয়েসটা সেভাবে চলবে। বারকোড সেটিংসটা বারকোড থেকে আপনারা সেট করে দিবেন এবং এখান থেকে যেভাবে সেট করবেন পুরো সফটওয়্যার বারকোডটা সেভাবে প্রিন্ট করতে পারবো। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবেন। ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দিবেন পুরো সফটওয়্যার ট্যাক্সটা সেইভাবে অ্যাপ্লিকেবল হবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপার্টি থেকে নিতে হবে। এক্সপার্টি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। পুরো সফটওয়্যার একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম। প্রত্যেকটা বিষয়ে মোটামুটি একটা আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে। প্রত্যেকটা মডিউলের ডিটেলসে বলছি। এখন এছাড়াও আমার প্রত্যেকটা মডিউল ডিটেলসে বলে অপারেশন করে রেকর্ড করা আছে, আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে। ইউটিউব চ্যানেল নাম এক্সপ্লয়েটি, সেটা যদি দেখায় এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আসবেন, আসার পরে প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে গিয়ে দেখবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে। পজ সফটওয়্যার নামে যে প্লে লিস্ট আছে 12টা ভিডিও আছে, এটা দেখলে পরে প্রত্যেকটা মডিউল আপনি ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবেন। এনে প্রত্যেকটা মডিউলের বিষয়ে আলোচনা করা আছে। এই প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখাতে পেরেছি এবং আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই পজ সফটওয়্যার নিয়ে যদি কোনো সমস্যা বা কোনো বিষয় আপনার জানতে বা বিষয়টা প্রয়োজন হয়, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।